8ই জানুয়ারি কালো দিবস পালন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের। 2019 সালের এই দিনে সিএবি বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল একজনের, আহত হয়েছিলেন আরও 3। সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে 2019 সালের 8ই জানুয়ারি আন্দোলনের ডাক দিয়েছিল নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন। রাজ্য স্তরে আন্দোলনের ডাক দেয় ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। খুমলুং মাধববাড়িতে নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল টিএসএফ সমর্থকরা। এর মধ্যেই বিরোধী গোষ্ঠীর কর্মী সমর্থকরা তাদের আন্দোলনে হামলা করে। দুই পক্ষের সংঘর্ষ থামাতে সক্রিয় হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একসময় পুলিশ গুলি চালালে এক যুবকের মৃত্যু হয়। সেই থেকে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে টিএসএফ। সোমবার ঘটনাটিকে 100 বছর আগের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে ঘটনার তীব্র নিন্দা করে টিএসএফ। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পুলিশ যেইভাবে আমাদের আন্দোলন যারা করছিল তাদের উপর যেভাবে গুলি চালিয়েছিল, সেই গুলি যে করছিল সেটা দেখে মনে হয় যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে মনে হয়। 1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় নাগরিকদের উপর যেইভাবে শ্যুট করেছিল, যেইভাবে বুকে বুক মিলিয়ে বন্দুক রেখে যেভাবে শ্যুট করেছিল, সেই চিত্রটা আমরা ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার দেখতে পেরেছিলাম। যে সেটা আমরা টিএসএফ নিন্দা করি এবং প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই। এই ঘটনা যাতে ত্রিপুরা রাজ্যে আর যাতে না হোক তার জন্য আমরা 2019 8ই জানুয়ারি থেকে আমরা সেই দিনটিকে আমরা কালো দিন হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা ঘোষণা করেছি এবং আজকে 2024 সেই দিনটাকে আমরা কালো দিবস হিসাবে পালন করছি।